সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে নবম দশম শ্রেণীতে পরিসংখ্যান বিষয়টি একটি অনন্য বিষয়। প্রশ্ন জবাবই হোক না কেন, এখান থেকে 10 নম্বরের কমন প্রশ্ন করতেই হবে, থাকবেই। কাজেই তোমরা এই বিষয়টা যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে 10টা নম্বর খুব সহজেই পেয়ে যাবে। তো পরিসংখ্যান বিষয়ে খুব ভালো একটা ধারণা তোমাদের থাকা দরকার। পরিসংখ্যানে কি কি করতে হয় মূলত সেটা স্পষ্ট ধারণা অনেকেরই নেই। আমি আজকে একটু স্পষ্ট করব। পরিসংখ্যানে তোমাদের যা যা করতে হয়: 1, পরিসর নির্ণয় করতে হয়। উপাত্তের পরিসর নির্ণয় করতে হয়। 2, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। সারণী তৈরি করতে হয়। 3 নম্বর, গড় নির্ণয় করতে হয়। গড় নির্ণয় করতে হয়। এখানে 2টা পদ্ধতির গড় আছে, সরাসরি আরেকটা সংক্ষিপ্ত। এই 2 পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। 4 নম্বরে আসো, মধ্যক প্রচুরক নির্ণয় করতে হয়। তোমরা আশা করি লিখে নিচ্ছ সেগুলো। 4 নম্বরে আসো, 5 নম্বরে তোমাদের করতে হয় আয়তলেখ আঁকতে হয়। আয়তলেখ আঁকতে হয়। 6 নম্বরে গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। 7 নম্বরে অজীব রেখা অঙ্কন করতে হয়। মোটামুটি এগুলো পরিসংখ্যানের মূল বিষয়। তোমরা যদি এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখো, বরাবরই পরিসংখ্যানে তোমরা 10 নম্বর পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো তোমরা পরবর্তী ক্লাসসমূহে গড় নির্ণয় এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন এগুলো তোমরা আয়ত্ত করেছ। আজ তোমাদের জন্য আমি একটি পাঠ উপস্থাপন করব, মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য 2 ধরনের উপাত্ত থাকবে। একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত থাকলে অবশ্যই সেটাকে সারণীবদ্ধ করে বিন্যস্ত করে তারপর মধ্যক নির্ণয় করবে। আজ তোমাদেরকে আমি যে পাঠ্যকে উপস্থাপন করব সেটা বিন্যস্ত উপাত্তের একটা মধ্যক তোমরা নির্ণয় করবে। বিন্যস্ত উপাত্ত তো উপাত্ত তোমার গণসংখ্যা নিবেশন সারণীটা অবশ্যই দেওয়া থাকবে। বিন্যস্ত উপাত্ত হলে সেই সারণীটা তোমরা লেখো, আমার সাথে সাথে তোমরা লিখে নাও। মধ্যক নির্ণয়ের একটা সারণী দেওয়া থাকবে, আর সারণী যদি দেওয়া না থাকে তাহলে তোমরা সারণী তৈরি করে নিবে। মধ্যক নির্ণয়ের সারণী একটা ছক তৈরি করে এরকম
মধ্যক নির্ণয়ের সারণী মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। সেখানে তোমাকে যে সারণীটা দেওয়া থাকবে ওইটা থেকে তুমি একটা সারণী তৈরি করবে। এরকম 3 কলাম বিশিষ্ট একটা সারণী হবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা তোমার এখানে 7টি শ্রেণী হবে, তোমার গড় করতে হবে 9টি, কারণ উপরে শিরোনাম লেখার জন্য একটি ঘর থাকবে আর নিচে মোটের জন্য একটি ঘর থাকবে। তবে লিখে নাও 30 থেকে 35 একটি শ্রেণী, 36 থেকে 41 আরেকটি শ্রেণী, এরপর 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65, এরকম একটা সারণী তোমার প্রস্তুত করে নিতে হবে। কোন শ্রেণীতে কয়টা গণসংখ্যা আছে দেখো, এখানে গণসংখ্যা 3, পরেরটাতে 10, 18, 25, 8, 6। মোটের জন্য আরেকটা কলাম লাগবে, মোটের এটা করে নাও। এখানে টোটাল n = 70। 70 ঠিক আছে তো, করে নাও। 18, 14, 14 আর 25, 14 আর 25, 39, 40, 50, 57, 67 আর 3 70, মোট 70 ঠিক আছে। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা। প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এবং গণসংখ্যা একই। দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে কোন শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যার সমষ্টি হলো ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটার একটা যোগফল হবে 13। এরপরে 11 1 হাতের হলো 1 3 31, 31 আর 25 হয় 6 5 56, আর এখানে হবে 8 64, 64 আর 6 70। মোট গণসংখ্যা যত, সর্বশেষ শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যাও ঠিক তত হবে। সারণী তৈরি হয়ে গেল। এবার আসো, তুমি যে মধ্যক নির্ণয় করবে, মধ্যক নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটাতে কিছু তথ্য বসাতে হবে। তুমি দেখো এখানে মোট গণসংখ্যা আছে n = 70। তাহলে আমরা লিখতে পারি এখানে n = 70, সুতরাং n/2 =
70/2 = 35। সুতরাং 35তম পদের মান হবে মধ্যক। 35তম পদের মান হবে মধ্যক। লক্ষ্য করে দেখো 35তম পদটি কোথায় আছে। তুমি ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে লক্ষ্য করো 35তম পদটি আছে। 35তম পদটি এই শ্রেণীতে আছে, অর্থাৎ 48-53 শ্রেণীতে 35তম পদটি অবস্থিত। এইভাবে তুমি মধ্যক যে শ্রেণীতে আছে ওই শ্রেণীটা নির্ণয় করবে। 35তম পদটি 48-53 শ্রেণীতে অবস্থিত। সুতরাং ওই শ্রেণীর নিম্ন সীমা L = 48। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রে তোমার ওই রাশিটা লাগবে। আমি সারণীটা মুছে নেই। মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো মধ্যক = L + n/2 - fc * h/fm। এখানে আমি L বলতে কি বোঝায় সেটা শুধু তোমার ব্যাখ্যা দিলাম, আর বাকিটুকুর ব্যাখ্যা এখন পাবে। fc হলো মধ্যক শ্রেণীর ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা fc। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হলো 31। এখানে fc = 31, fm = 25, আর h শ্রেণী ব্যবধান h হলো 6, 30, 31, 32, 33, 34, 35, 6। এখন সেই সূত্রে তুমি যদি এবং fm তো বসালে আমি, এখন এই সূত্রে বসাই তুমি মধ্যক নির্ণয় করতে পারো। সুতরাং মধ্যক = 48 + 35 মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী n/2, এটা তো 35, n/2 35 হবে 35 - 31 * 6/25। এই হিসাবটুকু করলেই এখন বের হয়ে যাবে মধ্যক = 48 প্লাস 35 থেকে 31 বাদ গেলে থাকবে 4 × 6/25। প্রয়োজনীয় হিসাবটুকু ক্যালকুলেটর দিয়ে করবা। 48 প্লাস 4/24/25 = 48 প্লাস 24/25। সেটা কত হবে? 24/25 ক্যালকুলেটর একটু ইউজ করতে পারো।
হ্যাঁ 0.96 এটুকু হবে 0.96। 48-এর সাথে 0.96 যোগ হলে 48.96। সুতরাং নির্ণেয় মধ্যক ইজ ইকুয়াল টু 48.96। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। যেহেতু অনলাইন ক্লাস, সেখানে সরাসরি তোমাদের মতামত নেওয়ার সুযোগ থাকে না। তো আজকের ক্লাসটি তোমরা তারিখ অনুযায়ী বাড়ির কাজের খাতায় লিখে রাখবে। স্কুল খোলা হলে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে, তখন তোমাদের সাথে আরও বিস্তারিত আলাপ করা যাবে। এ বিষয়ে আরও কিছু বলার থাকলে তোমরা বলতে পারবে। তো আজকে এ পর্যন্ত এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। ভালো থাকো সবাই, ঘরে থাকো।